আসসালামু আলাইকুম। অবস্থান করছি গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজের মেইন গেটের সামনে। শুধু আমি নয়, আমার সঙ্গে আছে হাজারো ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুগণ। এটা একটা স্বার্থের আন্দোলন। হ্যাঁ, আমার নিজের স্বার্থের আন্দোলন। বাংলাদেশে অবস্থানরত সকল লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের নিজস্ব স্বার্থের আন্দোলন। কথা বলছি বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় কোঠা প্রথা নিয়ে। যখন বিভিন্ন প্রান্তের সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, তখন অ্যাডওয়ার্ড কর্তৃক কোনো আন্দোলন হবে না তাই কখনো হয় নাকি? সকল ছাত্রছাত্রীরাই তো একটা আশা নিয়ে পড়াশোনা করে যে তারা পড়াশোনা করে একটা ভালো জব করবে। অহংকার করছি না, গর্বের বিষয় এটা যে আমি নিজে কখনো নিজেকে মেধাবী বলে দাবি করি নাই। তবে চাকরি যুদ্ধে লড়ার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু দিন শেষে যখন এই কোঠার কাছে আমি এবং আমার মতো হাজারো ছাত্রছাত্রীরা আটকে যায়, তখন আর কিছুই বলার থাকে না। এই তো নিত্যদিনের কথা, যখন সারা বাংলাদেশের লক্ষ লক্ষ পিতামাতা, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পিতামাতা রিক্সা চালিয়ে বা অন্য কোনোভাবে খুব কঠোরভাবে উপার্জন করে নিজেদের সন্তানদের পড়াশোনার খরচ চালাচ্ছে একটা ভালো জব করার জন্য বা চাকরি করার জন্য, সেক্ষেত্রে দিন শেষে যখন এই স্টুডেন্টরা কোঠার কাছে হেরে যায়, তখন এর মতো দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না। আপাতত কয়েক সেকেন্ড তাদের আন্দোলন দেখুন, তারপরে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, জেনে আসা যাক বাংলাদেশের কোঠা ব্যবস্থা সম্পর্কে। স্বাধীনতার পর বাংলাদেশের সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা। সাল 1972 থেকে 1976। মেধায় নিয়োগ হতো 20%, কোঠায় নিয়োগ হতো 80%। 1976 সাল মেধায় নিয়োগ হতো 40%, কোঠায় নিয়োগ হতো 60%। 1985 সাল মেধায় নিয়োগ হতো 45%, কোঠায় নিয়োগ হতো 55%। এ সকল কোঠার মধ্যে আছে মুক্তিযোদ্ধা 30%, নারী কোঠা 10%, জেলা কোঠা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5%, প্রতিবন্ধী 1%। ভিডিও বড় হলেও একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। চলুন আরেকটা ছোট্ট উদাহরণ জেনে আসা যাক। উদাহরণস্বরূপ 46তম বিসিএসের কথাই বলা যাক, যেখানে ব্যাক অ্যান্ড পজিশন ছিল 3140টি সিটের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 5 লক্ষ। ছোট্ট এইটুকু ডাটাই আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেয় কতটা কাঙ্ক্ষিত বিসিএস। মোট জনবল 13,96,818 জন, এর একটু বেশি 10,18,000 এর বেশি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী। এদের প্রায় 73% নিয়োগ হয় নির্ধারিত কোঠায়। ঠিক একইভাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রায় 4 লক্ষ কর্মচারী নিয়োগ হয় প্রায় 56% নির্ধারিত কোঠায়। মোট জনসংখ্যার মধ্যে এতিম, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা, নারী সমাজ কিংবা পিছিয়ে পড়া অন্যান্য কেউ যদি একত্র করা হয়, তাহলে টোটাল জনসংখ্যার 2-3 কোটির বেশি ছাড়বে না। আফসোসের বিষয় এটা যে মাত্র 2 থেকে 3 কোটি মানুষ এবং পরিবারের সুবিধা দেওয়ার জন্য প্রায় 14 থেকে 15 কোটি মানুষ এবং পরিবারকে কোঠার মাধ্যমে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে। কোনো সংবিধানের দরকার নেই, কোনো আইনের দরকার নেই। বাস্তব দৃষ্টিতেই এটা সাধারণ নাগরিকের জন্য দেশের ভেতরে একটা বৈষম্য তৈরি করা ছাড়া আর কিছুই নয়। আর লিগ্যালি যদি এটা সংবিধানের কথা বলতে যাই, তাহলে সংবিধানের দৃষ্টিতে এটা আরও বড় আকারের বৈষম্য। সংবিধানে কোথাও কোনো কোঠার কথা উল্লেখ করা হয়নি। দেশের সকল মানুষের জন্য সংবিধানে সমান অধিকার থাকার কথা বললেও তা আর পালন হচ্ছে কই? পরিশেষে নিজে এবং সবার পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, কোঠা প্রথা বন্ধ করা হোক, মেধাকে মূল্যায়ন করা হোক। আন্দোলনকারী সকল ভাই বোনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালোবাসা এবং মন থেকে দোয়া রইল তোমাদের জন্য। এগিয়ে যাও, আমরা তোমাদের সব সময় পাশে আছি।